সংসদে ইতিমধ্যেই পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। আর ওয়াকফ সংশোধনী বিল পেশ হতেই রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদে। রাজ্যের একাধিক জায়গায় প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হলেও মুর্শিদাবাদের পরিস্থিতি কিন্তু একেবারে উত্তপ্ত। মুর্শিদাবাদে নেমেছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ হাতে হাত মিলিয়ে মুর্শিদাবাদের পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছে, মুর্শিদাবাদে শান্তি ফেরানোর চেষ্টা করছে। তবে মুর্শিদাবাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হয়েছে। ইতিমধ্যেই দোকান বাজার খুলছে, পরিস্থিতি কিছুটা শান্ত হলেও অশান্তি নতুন করে না বাঁধলেও থমথমে একেবারে মুর্শিদাবাদ। তবে তার মধ্যেই আজ কেন্দ্রীয় জাতীয় মহিলা কমিশনের টিম এসেছে মুর্শিদাবাদে। ইতিমধ্যেই রাজ্যপাল পৌঁছেছেন মুর্শিদাবাদে। তার সাথে সাথে কেন্দ্র থেকে আসছে মানবাধিকার কমিশনের টিমও, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই আজ মুর্শিদাবাদের ঘর ছাড়াদের যাদের মালদা ক্যাম্পে রাখা হয়েছিল, সেই ক্যাম্পে হাজির হন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। মহিলা কমিশনের প্রতিনিধিদের দেখেই কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতা মহিলারা। কান্নায় ভেঙে পড়ে বিস্ফোরক অভিযোগ তোলেন কেন্দ্রীয় টিমের কাছে ওই নির্যাতিতা মহিলারা। যা দাবি করলেন, যা বললেন কেন্দ্রীয় টিমের কাছে, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্যে। নতুন করে প্রশ্নের মুখে এবার রাজ্য। মালদা মুর্শিদাবাদে যে আক্রান্ত তাদের নিয়ে যাওয়া হয়েছে মালদার ক্যাম্পে। ইতিমধ্যেই ঘর ছাড়া অনেক মানুষ, তাদের ফেরানোর জন্য তোড়জোড় শুরু করেছে রাজ্য পুলিশ প্রশাসন এবং বিএসএফ। তার মধ্যেই কেন্দ্রীয় টিম, রাজ্যপাল ঘর ছাড়াদের নির্যাতিতাদের সাথে কথা বলছেন। আর সেই কথা বলতে গিয়ে যা তথ্য সামনে এলো, তাতেই কিন্তু রীতিমতো চক্ষু ছানা বড়া জাতীয় মহিলা কমিশনের। মুর্শিদাবাদ একটু একটু করে ছন্দে ফিরতে শুরু করেছে, খুলছে দোকানপাট। তবে এখনও রয়ে গেছে চাপা ভয়, আবার যদি ওরা আসে। তাই ঘর ছেড়ে যারা চলে গেছেন তারা ফেরার সাহস পাচ্ছেন না এখনও। এরই মধ্যে মালদার আশ্রয় শিবির থেকে সামনে আসছে বিস্ফোরক অভিযোগ। শুক্রবার সকালে যখন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা এবং মহিলা কমিশনের প্রতিনিধিরা উপস্থিত হন, তখন ক্ষোভে ফেটে পড়েন ঘর ছাড়ারা, নির্যাতিতারা। মুর্শিদাবাদের সুতি তুলিয়ানে অশান্তির ঘটনায় একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুড়ে ছারকার হয়েছে শতাধিক বাড়ি। মাথার ছাদ হারিয়ে অনেকে অসহায় হয়ে গেছেন। অনেকে ভয়ে জেলা ছেড়ে মালদায় গিয়ে আশ্রয় নিয়েছেন। অভিযোগ, এবার তাঁদের জোর করে ঘরে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই বাংলায় এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। শুক্রবার মালদহের বৈষ্ণবনগরে যখন তারা ঘরছাড়াদের সঙ্গে কথা বলতে যান, তখন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘরছাড়ারা বলছেন শিবিরে সারা রাত ঘুমোতে পারেননি কেউ। তাদের নাকি বলা হয়েছে জোর করে নিয়ে যাওয়া হবে। তারা বলছেন কোথায় নিয়ে যাবে কে জানে, ভয়ে সারা রাত কেউ ঘুমোতে পাচ্ছে না। কাঁদতে কাঁদতে এক বৃদ্ধা বলেন, ভিটে মাটি তো কিছুই নেই, কোথায় নিয়ে যাবে। আরও অভিযোগ, ঘরছাড়া মানুষজন যাতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে না পারেন, তার জন্য তাদের থাকার জায়গাটা ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন তারা, ছিঁড়ে দেন ত্রিপল। শুধু তাই নয়, বৈষ্ণবনগরের যে বাসিন্দারা ওই ঘরছাড়াদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকেও আটকানো হচ্ছে বলে অভিযোগ। এক মহিলা বলেন, যাতে তুলে নিয়ে না যায় তার জন্য সারা রাত পাহারা দিচ্ছি আমরা। আরেক মহিলা বলেন, আমাদেরকে হুমকিও দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কথা না বলতে। মালদহের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে, তবে অনুমতি নিতে হবে। একটি নির্দিষ্ট সময়ে সরকারি ক্যাম্পে ঢুকতে দেওয়া হচ্ছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একেবারে বিস্ফোরক অভিযোগ তুললেন এবার কেন্দ্রীয় টিমের কাছে, কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের টিমের কাছে ঘর ছাড়ারা, নির্যাতিতারা। তারা ভয়ে সিটিয়ে আছেন, তাদের হুমকি দেওয়া হচ্ছে, জোর করে নিয়ে যেতে চাইছে, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ। এমনকি সংবাদ মাধ্যমের সামনে যাতে মুখ খুলতে না পারে, তাই ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ক্যাম্প। জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা পৌঁছাতেই সেই ক্যাম্প ছিঁড়ে ফেললেন আক্রান্তরা। ক্ষোভে ফেটে পড়লেন তারা।
রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি কেন্দ্রীয় টিমের সামনে। একের পর এক অভিযোগে সরব নির্যাতিতারা। বিস্ফোরক অভিযোগ, ঘর ছাড়া মানুষজন যাতে কথা বলতে না পারে তার জন্য তাদের হুমকি দেওয়া হচ্ছে। ত্রিপল ছিঁড়ে দিয়েছেন নির্যাতিতারা। এমনকি যারা ঘর ছাড়া, সেই ঘর ছাড়াদের আটকানো হচ্ছে বলে অভিযোগ। এবং এক মহিলা বলেন, যাতে তুলে নিয়ে না যায় তাই সারা রাত আমরা পাহারা দিচ্ছি। আমরা দু চোখের পাতায় এক করতে পারছি না, ঘুমোতে পারছি না ভয়ে। এবং তাদের হুমকি দেওয়া হচ্ছে, কথা বলতে মানা করা হচ্ছে। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ সব তুললেন নির্যাতিতারা। তার মধ্যে আজ রাজ্যপালও কিন্তু গিয়ে পৌঁছেছেন মুর্শিদাবাদে। সকালে তিনি মালদা যাবেন এবং সেখান থেকে মুর্শিদাবাদ যাবেন। মালদায় গিয়ে সরকারি ক্যাম্পে যে সমস্ত নির্যাতিতারা আছেন, অসহায় মানুষগুলোর সাথে কথা বলবেন রাজ্যপাল। এবং যেটা খবর উঠে আসছে, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, এই কেন্দ্রীয় টিমের সাথে রাজ্যপালের দুবার বৈঠকের একটা কিন্তু খবর উঠে আসছে। বৈঠক হতে চলেছে কেন্দ্রীয় টিমের সাথে রাজ্যপালের। যে দাবিটা উঠেছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত প্রশ্ন তুলে যে দাবি উঠেছে, সেই দাবি অবিলম্বে কেন্দ্রীয় শাসন, রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। বিরোধীরা ফের সরব হয়েছেন। দীর্ঘদিন ধরেই নানা ইস্যুতে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। বিশেষ করে রাজ্যের বিরোধী দল বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতৃত্ব। আজ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনিও কিন্তু রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব হয়েছেন। রাজ্যে যে কোনো মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি করাই যায়, এমনই দাবি করেছেন তিনি। তার মধ্যেই কিন্তু আজ রীতিমতো ফের তুল কালাম কাণ্ড। কিছুটা হলেও কেন্দ্রীয় টিমকে দেখতে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেও ভয়ে কিন্তু সিটিয়ে আছেন তারা। কারণ কেন্দ্রীয় টিম, রাজ্যপাল চলে গেলে তাদের কি হবে সেই চিন্তাতেই রীতিমতো ভয়ে সিটিয়ে আছেন। তার মধ্যেই মুর্শিদাবাদ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে স্বরাষ্ট্র সচিব নবান্নে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছেন। রাজ্য কী পদক্ষেপ নিয়েছে পরিস্থিতি শান্ত করতে। হাইকোর্টের নির্দেশে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকায় টহল দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এবং ইতিমধ্যেই 3 জন প্রাণ হারিয়েছেন এবং তাদের খুনে যারা অপরাধী তাদের গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই গ্রেপ্তারি 200 ছাড়িয়ে গেছে মুর্শিদাবাদের এই হিংসার ঘটনায়। তাই আগামী দিনে কি হতে চলেছে, কেন্দ্রীয় টিম এবং রাজ্যপাল মুর্শিদাবাদ থেকে ফিরে গিয়ে আক্রান্ত মানুষের সাথে কথা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এবং রাষ্ট্রপতির কাছে কি রিপোর্ট পেশ করেন, কি হতে চলেছে আগামী দিনে। 355 এবং 356 ধারার ফের কি সুপারিশ হতে চলেছে, কি রিপোর্ট দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।